ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে আগস্ট মাসের 1 তারিখ থেকেই পশ্চিমবঙ্গে চালু হয়ে যেতে পারে ভোটার ভেরিফিকেশন। আর এই ভোটার ভেরিফিকেশন যদি পশ্চিমবঙ্গে চালু হয়ে যায়, সেক্ষেত্রে প্রচুর মানুষ এমন রয়েছেন যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যেতে পারে বা ডিলিট করে দেওয়া হতে পারে। আর আপনারা জানেন, যদি ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কাছে ভোটার কার্ড থাকলেও সেটা কিন্তু অকেজো হয়ে যাবে, আপনি আর ভোট দিতে পারবেন না বা ওই সার্টিফিকেটের আর কিন্তু কোনো গুরুত্ব থাকবে না। তো বর্তমানে এই যে ভোটার ভেরিফিকেশন শুরু হবে, এই নিয়ে অনেক প্রতিবেদন বা অনেক ভিডিও কিন্তু আমরা আগেই দিয়েছি। তবে এই ভোটার ভেরিফিকেশন নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি সরব হয়েছেন ভরা জনসভা থেকে এই ভোটার ভেরিফিকেশন নিয়ে কিন্তু তিনি একাধিক আওয়াজ তুলেছেন। কি বলেছেন সেটা আজকে লাইভে আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আপনাদেরকে এটাও ছোট্ট করে জানিয়ে রাখা দরকার, বর্তমানে পশ্চিমবঙ্গে এমনও প্রচুর মানুষ রয়েছে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এখানে এসে বসবাস করছেন। তাদের কাছে কোনো বৈধ ডকুমেন্ট নেই। তারা যদি ধরা পড়ে যান, সেক্ষেত্রে আপনাদের ভোটার কার্ড কিন্তু বাতিল হতে পারে, আপনারা কিন্তু শাস্তির আওতায় আসতে পারেন। শুধু তাই নয়, মায়ানমার, নেপাল এই সমস্ত জায়গা থেকেও যারা এসে বসবাস করছেন, যাদের প্রয়োজনীয় ডকুমেন্ট নেই, তারা কিন্তু বিপদে পড়তে পারেন। তো চলুন এবার ভোটার ভেরিফিকেশন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কী জানিয়েছেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে 2002-টা দেখতে হবে লিস্ট। আর 2002-এ কত লোক মরে গেছে, কত লোক চলে গেছে, আবার নতুন কত লোক এসছে, কত বাচ্চা জন্ম নিয়েছে, কত নতুন প্রজন্ম এসছে। তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে, কে কোথায় থাকবে, কে কি পড়বে, কে সিঙ্গারা খাবে নাকি সমস্যা খাবে, তোমার কি? এটা তাদের ঠিক করতে দাও, তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, স্মরণ নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। এদের চিহ্নিত করুন। আর ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন, তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। और कोई राज्य में बैठ के उसका एजेंसी हमारा इधर का ऑनलाइन में वोटर लिस्ट में नाम काट रहा है। আমাদের একটা ভোটার তো গুজরাটের একটা ভোটার। আরে ভাই, গুজরাটি যারা এখানে থাকে তারা থাকবে, গুজরাটের লোক, আহমেদাবাদের লোক সেখানকার ভোটার, তাকে সেখানে ভোট দিতে দাও। যে এখানকার ভোটার সেখানে ভোট দেবে, जो इधर में रहते हैं, इधर का वोटर है, वो इधर में वोट देंगे। लेकिन आप लोग क्या कर रहे हैं? हम तो पकड़ लिया इसको। একটা বাংলার মানুষের নাম, সাথে 3টে গুজরাটের নাম, 2টো দিল্লির নাম, 3টে উত্তরপ্রদেশের নাম, 4টে রাজস্থানের নাম। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমরা শান্ত থাকলে ভালো থাকি, জানেন তো। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আপনারা সবাই দেশ শান্তিতে থাকুক, বাংলা মা ভালো থাকুক। তো বুঝতেই পারলেন বন্ধুরা, পশ্চিমবঙ্গেও চালু হয়ে যাচ্ছে ভোটার ভেরিফিকেশন, যেটা আগস্ট মাস থেকেই শুরু হওয়ার কথা রয়েছে। আর যদি ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে যায়, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী অবশ্যই একদিন হলেও আপনি কাজ বন্ধ করে বা ছুটি করে ভোটার ভেরিফিকেশনে অংশগ্রহণ করবেন। যদি ফর্ম ফিল আপ করতে হয়, ফর্মটা ফিল আপ করবেন। এই মুহূর্তে কিন্তু ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু কোনো রকম পশ্চিমবঙ্গের ফর্ম প্রকাশিত হয়নি। বিহারের প্রকাশিত হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়নি। যদি পশ্চিমবঙ্গের চালু হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের ফর্মটা কিন্তু এখানে চলে আসবে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা অনলাইনের সিস্টেম হলে অনলাইন থেকে আবেদন করতে পারবেন। কিন্তু ভোটার ভেরিফিকেশনটা শুরু হয়ে গেলে আপনারা অবশ্যই ভোটার ভেরিফিকেশনে অংশগ্রহণ করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো দেখাবেন। যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেক্ষেত্রে দেখিয়ে কিন্তু আপনি আপনার ভোটার তালিকায় নামটা তুলে রাখবেন, যেমনটা মুখ্যমন্ত্রী জানালেন। তাছাড়া আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর উপরেও কিন্তু একটা ভিডিও আমরা নিয়ে আসবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।